আপনাদের আমি ঠিক আগের প্রতিবেদনেই বলেছিলাম, আজকে আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার চন্দ্রযান 5-এর সবুজ সংকেত দিয়ে দিল। আমাদের দেশের পক্ষে সবচেয়ে বড় খবর এটা আমি আপনাদের প্রতিবেদনে শুনিয়েছি। কিন্তু আজকে আরো একটা উল্লেখযোগ্য ঘটনা এই মুহূর্তে দিল্লিতে ঘটে গেল, যেটাও এই ভারতের পক্ষে, ভারতের নিরাপত্তার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড ভারত সফরে এসেছেন এবং তিনি দিল্লিতে আজকে অনেকের সঙ্গে বৈঠক করলেন। তুলসি গাবার্ডের পরিচয় হচ্ছে, তুলসি গাবার্ড হচ্ছেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর নির্বাচিত প্রথম হিন্দু সদস্য। তুলসি গাবার্ড আমেরিকার সেনাবাহিনীতে কাজ করছেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের সরকারে তিনি হচ্ছেন মার্কিন গোয়েন্দা প্রধান। তিনি ভারতে এলেন, বৈঠক করলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করলেন এবং আরো একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর প্রথম হিন্দু সদস্য। কার সঙ্গে বৈঠক করলেন? যাকে চীনের বিদেশ দপ্তর মিটিং করার জন্য ডেকে পাঠায়। সবটা দেখাবো কি হলো জানেন তো? কারা বিপদে পড়লো এই বৈঠকের পর, সবটা শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্য এবং দেশের বেশ কয়েকটা উল্লেখযোগ্য খবর নিয়ে প্রতিবেদন আজকে সারাদিনে করলাম। একবারে রাতের শেষ খবর, আরো একটা উল্লেখযোগ্য খবর। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড তিনি ভারত সফরে এসেছেন। দিল্লিতে আজকে পরপর 3টে বৈঠক হলো। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন, তার আগে রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করলেন এবং তারও আগে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করলেন। মার্কিন গোয়েন্দা প্রধান এসেছেন দিল্লিতে, বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, বোঝা গেল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে, বোঝা গেল। কিন্তু ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক কেন? এটা বোঝা খুব একটা চারটেখানি কথা নয়। যেমন আমরা বুঝতে পারিনি হঠাৎ করে চীনের বিদেশ দপ্তরের তরফ থেকে ওই বাংলাদেশের সমস্যার সময়, আরাকান আর্মির সমস্যার সময়, যখন পাকিস্তানের আইএসআই সেনা বাংলাদেশে আসছে, 7 সিস্টার্সে ঘুরে বেড়াচ্ছে সীমান্তে, সেই সময় চীনের বিদেশ দপ্তর থেকে হঠাৎ করে কেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ডেকে বৈঠক করা হলো? আজকে তুলসি গাবার্ড বৈঠক করলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকে দেখলাম আমরা পূর্ণ কুম্ভের জল উপহার পেলেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। নরেন্দ্র মোদী তুলসি গাবার্ডকে এই মোদী গাবার্ড বৈঠকের সময় পূর্ণ কুম্ভের জল তুলে দিলেন এবং প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে যেটা জানানো হয়েছে, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, নয়াদিল্লি ওয়াশিংটন সুরক্ষা বিষয়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অংশীদারি নিয়ে কিভাবে একসঙ্গে কাজ করা যায়, এই সব নিয়ে মোদী গাবার্ডের আলোচনা হয়েছে। তবে মোদী গাবার্ডের সঙ্গে খালিস্তান প্রসঙ্গ আলোচনা হয়েছে কিনা সেটা কিন্তু একেবারে উজ্জ্বল রাখা হয়েছে। কিন্তু অজিত দোভালের কথাটা কেন বললাম? আপনারা জানেন, এই যে খালিস্তানি নেতা পান্নুন, যাকে আমেরিকার মাটিতে নাকি হত্যার চেষ্টা হয়েছিল এবং সেই সময় নিখিল গুপ্ত বলে নাকি এক ভারতীয়ের বিরুদ্ধে মামলা করেছিল মার্কিন প্রশাসন জো বাইডেনের আমলে, এবং চেক প্রজাতন্ত্র থেকে ওই ব্যক্তিকে নিয়ে আসা হয়েছিল আমেরিকায়। এমনকি ওই ষড়যন্ত্রে এই খালিস্তানি জঙ্গি পান্নুনকে আমেরিকার মাটিতে মেরে দেবার ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গত সেপ্টেম্বরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকেও তলব করেছিল আমেরিকার আদালত। সেই অজিত দোভালের সঙ্গে আজকে এসে বৈঠক করলেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ড। বোঝার আছে অনেক কিছু। একসময় নরেন্দ্র মোদীকেও আমেরিকা ভিসা দিতে চায়নি, সেই নরেন্দ্র মোদীর সঙ্গে আজকাল বৈঠক করতে হচ্ছে। আমরা যেটুকু জানতে পেরেছি যে এই খালিস্তানি জঙ্গিদের নিয়ে কিন্তু রাজনাথ সিং এবং বিশেষ করে অজিত দোভালের সঙ্গে আলোচনা হয়েছে, কিভাবে খালিস্তানি জঙ্গিরা কানাডা এবং আমেরিকার মাটিকে ব্যবহার করে, যেহেতু কানাডা এবং আমেরিকা থেকে জঙ্গিদের নিয়ে আসার ব্যবস্থা ভারতের সঙ্গে চুক্তি রয়েছে, কিন্তু সেই চুক্তিটা অত্যন্ত জটিল। আপনারা জানেন, এই দেশ থেকে অপরাধ করে অনেকেই আমেরিকায় গিয়ে, কানাডায় গিয়ে লুকিয়ে থাকে। কারণ আমেরিকা থেকে যদি কাউকে আনতে হয় অনেক কিছু ব্যবস্থা এখানে দেখাতে হয়। কোন জেলে রাখা হবে, সেই জেলের পরিকাঠামো কি, সেখানকার খাবার দাবার কেমন, সেখানে বাকি যারা আছে জেলে বন্দী তাদের সঙ্গে যাকে আনা হবে তার ব্যবহার কিরকম হবে, একটা বিশাল ব্যাপার। আপনারা সিনেমায় আমেরিকার জেল দেখেছেন, ইউরোপের কান্ট্রিগুলোর জেল দেখেছেন, জেল না অতিথিশালা সেটা আপনারা বুঝতে পারবেন না। আমাদের দেশে অবশ্যই এখন জেল বলা যাবে না, সেটা সংসদে বললেও পরিস্থিতির চেঞ্জ খুব একটা হয়নি। ফলে
এই আমেরিকা থেকে সবাই গিয়ে বিশেষ করে এই গুরপান্তিং সিং পান্নুরের মতন যারা খালিস্তানি তারা আমেরিকায় কানাডায় লুকিয়ে থাকে। কানাডা সরকারের সঙ্গে ঝামেলা আপনারা আগেই দেখেছেন। ভারতে ঝামেলা করে আমেরিকা কানাডায় লুকিয়ে থাকে। এই নিয়ে আলোচনা হয়েছে যে কোনো রকম ভাবেই আমেরিকা যেমন অন্য কোন দেশের মাটিকে নিজের দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার করতে দেবে না, তেমনি আজকে আমরা যেটুকু জানতে পেরেছি রাজনাথ সিং এবং বিশেষ করে অজিত দোভালের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে যেন কোনো রকমই আমেরিকা এবং কানাডার মাটি ব্যবহার করতে দেওয়া না হয়। তোমাদের দেশে যারা জঙ্গি কার্যকলাপ করবে তোমরা যেমন তাদেরকে অন্য দেশের মাটি ব্যবহার করতে দেবে না, তেমনি আমার দেশে যারা জঙ্গি কার্যকলাপ ঘটাবে আমরাও তোমার দেশের মাটিতে যাতে এই সমস্ত জঙ্গিরা আশ্রয় না পায় সেজন্য তোমাদেরকে ব্যবস্থা নিতে হবে। অজিত দোভালের তরফ থেকে পরিষ্কার তুলসী গ্যাবার্টকে জানিয়ে দেওয়া হয়েছে। আরো অনেক কিছু বিষয়ে কথা হয়েছে যেটুকু আমরা জানতে পারছি, এই সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, কিভাবে দুদেশের সেনা একে অপরের দেশের নিরাপত্তা নিয়ে কাজ করবে, নিরাপত্তা সুরক্ষা নিয়ে কিভাবে কাজ করা যায়, এই রকম বিভিন্ন বিষয়ে আলোচনা চলেছে। এবং অবৈধ অভিবাসন কিভাবে আটকানো যায়, মাদক বিরোধিতায় কিভাবে দুটো দেশ একসঙ্গে লড়বে, সীমান্ত নিরাপত্তা, ভারত থেকে সবাই ওই আমেরিকায় ঢুকে পড়ছে, এই রকমের নিরাপত্তা কিভাবে করা যাবে, গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে কিভাবে সহযোগিতা করা হবে, কিভাবে মানব পাচার বন্ধ করা হবে এবং সাইবার নিরাপত্তা তো আছে যেটা আমরা বললাম। ট্রাম্প সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম কোন শীর্ষস্থানীয় মার্কিন আধিকারিক ভারত সফরে এলেন। তুলসী গ্যাবার্ট গোয়েন্দা প্রধান, মার্কিন গোয়েন্দা প্রধান এবং এই যে বললাম যেটা যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর প্রথম হিন্দু সদস্য। এই সবকিছু নিয়ে আলোচনা চলেছে। 2.5 দিনের দিল্লি সফরে এসেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা বৈঠকে তিনি যোগদান করবেন এবং আজকে মোদী, রাজনাথ সিং এবং অজিত দোভালের সঙ্গে আলোচনা করলেন। ফলে এই বৈঠকের পর আমেরিকার মাটিতে যারা আশ্রয় নিয়ে ভারতের বিরুদ্ধে কার্যকলাপ করছে বিশেষ করে খালিস্তানি জঙ্গিরা, তাদের পক্ষে এবার প্রচন্ড বিপদ এসে হাজির হয়ে গেল। এই বৈঠকের পর মনে হয় না এই পান্নুনের মতন খালিস্তানি জঙ্গিরা আর অন্তত আমেরিকার মাটিতে থেকে ভারতের বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে পারবে না। গুরুত্বপূর্ণ বৈঠক তুলসী গ্যাবার্টের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের একটা গুরুত্বপূর্ণ মিটিং হলো। প্রত্যেকের সঙ্গে তিনি আলাদা করে মিটিং করেছিলেন। ফলে ভারতের নিরাপত্তা নিয়ে যে কোন দেশকেই ভারত ছাড় দেবে না এবং কোন দেশের মাটিকে ব্যবহার করতে দেওয়া যাবে না, এটা ভারত আজকে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে আমেরিকার গোয়েন্দা প্রধানকে, তুলসী গ্যাবার্টকে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।